দেখলেন? কিছুই দেখিনি, ওই ভোটার কার্ড পড়ে আছে, লোকে দেখেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার ভোটের ব্যাগ দেওয়া ছিল, হ্যাঁ, কে ফেলেছে কি বলছে? আজ কখন দেখলেন? আজ সকালে 9টার সময়। পুলিশ নিয়ে গেল? হ্যাঁ। কি মনে হচ্ছে, কি বলবো, হ্যাঁ, কি মনে হচ্ছে? কি আর মনে হবে, যারা ডুপ্লিকেট কাজ করতো তারা ইয়ে করে ফেলে দিয়ে গেছে, আবার কি। আবারও আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি যেখানে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভোটার কার্ড, দেখতেই পাচ্ছেন। সরাসরি আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি অসীম রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, এত ভোটার কার্ড কোথা থেকে এলো? পুলিশ সূত্র মারফত কি জানতে পারছো? দেখো, একেবারেই কারণ এই ভোটার কার্ডগুলি নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দেখো, যদিও এই বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও তথা উৎপল পাইক, এমনকি পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, ভোটার কার্ডগুলি কিন্তু বেশ কিছুদিনের এক কথায় পুরানো ভোটার কার্ড বলছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু এরকমই জানানো হয়েছে। তবে দেখো, প্রশাসনের তরফ থেকে হলেও এই বিষয়টি জানানো হলো, কিন্তু ভোটার কার্ড কেন এইভাবে পড়েছে, তাহলে এই ভোটার কার্ড আগে কোথাও ব্যবহার হতো কিনা, ভোটার কার্ডগুলি কোথায় ছিল, কাদের হেফাজতে ছিল, এই নিয়ে কিন্তু টানাপোড়েন শুরু হয়েছে একেবারে বলা যেতে পারে। তবে কিন্তু পুলিশ ইতিমধ্যে ভোটার কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। একেবারে ভোটার কার্ডগুলি আসল নাকি জাল সে বিষয়ে কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমি খবর পেয়েছি 5 নম্বর ওয়ার্ডের ড্রেন থেকে পাওয়া গেছে ভোটার কার্ডগুলো। তো প্রশাসন নিয়ে গেছে, প্রশাসন দেখুক, এটা তো আমাদের ম্যাটার নয়। প্রশাসন তদন্ত করে নিশ্চয়ই সলিউশন হবে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। এসআইআর এর শুনানির শেষ দিন, আর সেই শেষ দিনে চন্দ্রকোনার গোসাই বাজারে সেখানে রাস্তার ধারে উদ্ধার হলো ভোটার কার্ড, এবং এই সেই ভোটার কার্ডগুলো আসল নাকি জাল সে বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু কিছু জানা যায়নি বলেই জানা যাচ্ছে।